Hi everyone, welcome to Biswajit Math Study. ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ চ্যাপ্টারের এটা আজকে পার্ট 3। এর আগে পার্ট 2তে আমরা কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের বইতে রয়েছে তা 30 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 31 থেকে শুরু করে আরও বেশ কয়েকটা কোশ্চেন সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো ভিডিও যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। সেই গ্রুপে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো তার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের কোশ্চেন নাম্বার 31 সেটা সলভ করা যাক। দেখো, একটি ত্রিভুজের দুটি কোণ টেন ইনভার্স 1/2 প্লাস টেন ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটির মান কী হবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমি এখানে মনে করি তৃতীয় কোণটি হলো যে কোণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই কোণটা ধরো আমি বড় হাতের এ ধরে নিচ্ছি, ক্যাপিটাল এ। ঠিক আছে, তাহলে তিনটা কোণের সমষ্টি কত হবে? একটা কোণ দেখো টেন ইনভার্স 1/2 দেওয়া হয়েছে, একটা কোণ দেওয়া আছে টেন ইনভার্স 1/3, একটা কোণ এ ধরলাম। তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। ঠিক আছে, और এ সমান পাই মাইনাস টেন ইনভার্স 1/2 প্লাস টেন ইনভার্স 1/3 লিখতে পারি। ওকে, और এ সমান পাই মাইনাস, এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, যেটা হয় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1/2 প্লাস 1/3। 1/2টা এক্ষেত্রে এক্স আর 1/3টা ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই 1/2 ইন্টু 1/3, और এ সমান পাই মাইনাস, এটা একটু সিম্পলিফাই করে নাও, লসাগু 6 হবে, 3 দুগুণে 6 মানে 3 প্লাস 2, এখানে লসাগু 6 হবে, 6টা উপরে করে দিলাম, তাহলে 6 মাইনাস 1 মানে এখান থেকে 5 থাকছে। তো 3 2 5, এখানে 5 5 কেটে দিচ্ছি, এখানে 6 6 কেটে দাও, और এ সমান পাই মাইনাস এখানে থাকছে টেন ইনভার্স 1। ওকে, और এ সমান পাই মাইনাস, এখন দেখো এই টেন ইনভার্স যেটা 1 রয়েছে, এই 1কে আবার আমরা লিখতে পারি 10 পাই/4, তাই না? এই 1কে আমরা লিখতে পারি 10 পাই/4, কারণ 10 45 মান 1 হয়, 10 ইনভার্স 10 কেটে যাবে, তাহলে পাই/4টা পড়ে থাকবে। তাহলে এ সমান থাকছে পাই মাইনাস, এ দুটোতে কেটে যাচ্ছে, পাই/4 থাকছে, এটাকে সিম্পলিফাই করলে 4 লসাগু, তাহলে 4 পাই মাইনাস পাই মানে এখান থেকে 3 পাই/4, অর্থাৎ কোণ এ মানে তৃতীয় যে কোণটা সেটা আসছে 3 পাই/4। 3 পাই/4 অপশান দেখো বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন নাম্বার 32, এবিসি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে টেন ইনভার্স 2 এবং টেন ইনভার্স 3 হলে তৃতীয় কোণটি কী হবে? তো দেখো এক্স্যাক্টলি 31 দাগের মতো, মানে এর আগের দাগের কোশ্চেনটার মতো হুবহু এরকম কোশ্চেন, তো তোমরা এটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 33, টেন ইনভার্স 1/x প্লাস টেন ইনভার্স 2 সমান পাই/2 হলে x এর মানটা কত? তো লিখে নেব টেন ইনভার্স 1/x प्लस टेन इनवर्स 2 इक्वल्स टू पाई/2, और टेन इनवर्स 1/x पाई/2, ये टेन इनवर्स 2 के আমরা ডান দিকে কনভার্ট করে নেব টেন ইনভার্স 2, और টেন ইনভার্স 1/x একটা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা পরের লাইনে। কি ফর্মুলা দেখো, তার আগে আমি বুথ সাইড 10 দিয়ে গুণ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এদিকে 10 দিয়ে গুণ করছি, টেন ইনভার্স 1/x ছিল 10 দিয়ে গুণ করলাম, এদিকেও আমরা 10 দিয়ে গুণ করে নেব, তাহলে পাই/2 মাইনাস টেন ইনভার্স 2 থাকছে, আর 10 আর 10 ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে 1/x থাকবে। এখানে একটা ফর্মুলা ক্লাস 10-এ তোমরা পূরক কোণে শিখেছিলে, সেটা হচ্ছে 10 90 মাইনাস থিটা। 10 90 মাইনাস থিটা সমান কী হয় না, 10 90 মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা হয়। ঠিক আছে, কট থিটা হয়। তো এক্ষেত্রে
টেন 90 মাইনাস থিটা, এটাকে তুমি থিটা ভাবো, ঠিক আছে? তাহলে এটা সমান কট থিটা লিখতে পারো। তাহলে কট থিটা, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তোমার টেন ইনভার্স 2, ওকে। और 1/x কট ইন্টু এই টেন ইনভার্স 2কে তুমি কট ইনভার্সে কনভার্ট করতে পারো, তাহলে এটা 1/2 হয়ে যাবে, ওকে। 2টা 1/2 হয়ে যাবে। और 1/x কট ইনভার্স কেটে যাবে, তাহলে 1/2 পড়ে থাকবে। এখানে বজ্র গুণ করলে x সমান তুমি 2 পেয়ে যাচ্ছ। এখন 2 অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, 2 টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু π/3 হলে x এর মানটা কত? তো 2 টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান π/3 দেওয়া আছে, ঠিক আছে। और 2 ইন্টু এই টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা রয়েছে, এটার সময় লেখা যায় 2 টেন ইনভার্স এক্স, ওকে। 2 টেন ইনভার্স এক্স সমান π/3, তাহলে এটার জায়গায় আমরা 2 টেন ইনভার্স এক্স লিখলাম, এখানে 2 রয়েছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 4 টেন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/3। और 10 ইনভার্স π/3 যেটা রয়েছে, এখানে 4টে দিকে যদি কনভার্ট করে নাও তাহলে এটা π/12 হয়ে যাবে। এখন এই বুথ সাইড 10 দিয়ে গুণ করে নাও, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স এক্স, আর এদিকেও 10 π/12 হয়ে যাচ্ছে, ওকে। और 10 ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকবে। আর এখানে 10 পাই, এখানে 80 সরি পাই মানে 180, এর মানটা বসা বাই 12, তাহলে এখান থেকে 180/12 থাকছে। তো এটা কেটে দিলে 12কে 12, 60 5 12 60, और x সমান থাকছে 10 15 ডিগ্রি। और x সমান, এখন তোমাদেরকে মনে রাখতে হবে 10 15 ডিগ্রির মান হয় 2 মাইনাস √3, ওকে। তাহলে x এর মান আমরা পাচ্ছি 2 মাইনাস √3, এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, 10 ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1/2 ইন্টু 10 ইনভার্স এক্স সমান 0 হলে, যেখানে এক্সটা 0 থেকে বড়, তাহলে এক্সের মানটা কী হবে? তো কোশ্চেনটা লিখে নেব, 10 ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1/2 10 ইনভার্স এক্স ইকুয়ালস টু 0, ওকে। और এখন দেখো এই 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা রয়েছে সেটা লেখা যায় 10 ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তো লক্ষ্য করে দেখো, এখানে তুমি এক্সের জায়গায় যদি 1 ভাবো, ওয়াইয়ের জায়গায় তুমি যদি এক্সকে ভাবো, তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো এর পরিবর্তে 10 ইনভার্স এক্স, এক্স মানে হচ্ছে 1 মাইনাস 10 ইনভার্স ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স, ওকে। মাইনাস এটা যা আছে তাই রাখবো 1/2 10 ইনভার্স এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। और 10 ইনভার্স এই 1-এর জায়গায় আমরা লিখতে পারি 10 π/4, 10 π/4 মানে 1 হয়, তাহলে 10 ইনভার্স 10টা কেটে যাবে, মাইনাস 10 ইনভার্স এক্স মাইনাস 1/2 10 ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। 10 ইনভার্স 10 যদি বাদ চলে যায় তাহলে π/4 থাকছে, মাইনাস 10 ইনভার্স এক্স মাইনাস 1/2 10 ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। और π/4 মাইনাস মাইনাস যদি কমন নিই তাহলে এখান থেকে আর 10 ইনভার্স এক্সটা কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 থাকবে, এখানে প্লাস 1/2 থাকবে ইকুয়ালস টু 0। और π/4 ইকুয়ালস টু এটাকে ডান দিকে কনভার্ট করে নাও, তাহলে 10 ইনভার্স 1 প্লাস 1/2 ইকুয়ালস টু না, আর ইকুয়ালস টু 0 তো হবে না, ডান দিকে কনভার্ট করে নিয়েছি। তাহলে 10 ইনভার্স এটা লসাগু করলে এটা এক্স থাকবে না, এখানে এক্স থাকছে, লসাগু করলে এখানে 2 হবে, তাহলে 2 প্লাস 1, আর এদিকে থাকছে π/4, ওকে। তাহলে 10 ইনভার্স এক্স এটা হচ্ছে 3/4 ইকুয়ালস টু π/4, তাহলে এখানে और 10 ইনভার্স এক্স সমান π/4, এটাকে দিয়ে কনভার্ট করলে এটা 4/3 হয়ে যাবে, 4 4 কেটে যাচ্ছে। और 10 ইনভার্স এক্স সমান আছে π/3, বুথ সাইড 10 দিয়ে গুণ করে নাও, তাহলে 10 দিয়ে গুণ করলে এটা 10 ইন্টু 10 ইনভার্স এক্স হবে, এদিকে হচ্ছে 10 π/3, 10 ইনভার্স আর 10 তো কেটে যাবে, তাহলে এখান থেকে এক্স পড়ে থাকবে, আর এখানে 10 π/3 অর্থাৎ 10 60 ডিগ্রি, যার মান হয়
√3, √3 অপশান বিতে রয়েছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 36, টেন ইনভার্স 1/2 প্লাস টেন ইনভার্স 2/11, এটার মানটা বের করতে হবে। তো চলো লিখে নিই, টেন ইনভার্স 1/2 প্লাস টেন ইনভার্স 2/11। দেখো আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা জানি, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এক্সের জায়গায় 1/2 এবং ওয়াইয়ের জায়গায় 2/11 রয়েছে। টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1/2 প্লাস 2/11 বাই 1 মাইনাস এক্স ওয়াই 1/2 ইন্টু 2/11। এটাকে সিম্পলিফাই করব। টেন ইনভার্স, এটা লসাগু করে নাও, তাহলে 22 হবে লসাগু। 11 দুগুণে 22, এখানে 11 প্লাস 11 দুগুণে 22, 2 দুগুণে 4 বাই 1 মাইনাস, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 1/11 থাকছে। টেন ইনভার্স, এটা 11 4 15 22 গুণিত, এখানে লসাগু করলে 11 হবে লসাগু, এখানে 11 মাইনাস 1 অর্থাৎ 10 হবে। কাটাকুটি এখানে করে না, 11 দুগুণে 22, 5 3 15, 5 দুগুণে 10, তাহলে এখান থেকে থাকছে টেন ইনভার্স 3/4। ঠিক আছে, টেন ইনভার্স 3/4। এখন দেখো অপশানগুলো তুমি যদি দেখো, তাহলে অপশান বিতে একমাত্র টেন ইনভার্স দিয়ে রয়েছে, যেখানে টেন ইনভার্স 4/5 রয়েছে, তো সেটা তো আসছে না। তাহলে সাইন কসে আমাদের কনভার্ট করতে হবে, তাহলে হয়তো অপশান সিডির মধ্যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, তার জন্য একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো। ঠিক আছে, আমরা টেন থিটা ফর্মুলা জানি, লম্ব বাই অতিভুজ। লম্বটা যদি আমরা 3 ধরি, তাহলে সেখানে লম্ব বাই ভূমি, লম্বটা যদি আমরা 3 ধরি, তাহলে ভূমিটা 4 হয়ে যাবে। তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজ √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16। তাহলে 16 9 25, 25 থেকে 5 পাবো, তাহলে অতিভুজ হচ্ছে 5। এটাকে যদি আমরা কসে কনভার্ট করি, ওকে, তাহলে কস ইনভার্স সমান কী হবে? কস থিটার সূত্র কী বটে? কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে 4 আর অতিভুজ হচ্ছে এখানে 5। দেখো তো অ্যান্সার এসছে, কস ইনভার্স 4/5 চলে এসছে। তাহলে অপশান সিটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, টেন ইনভার্স 3/4 মানেই হচ্ছে কস ইনভার্স 4/5। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, সাইন ইনভার্স 77/85 মাইনাস কস ইনভার্স 15/17, এটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে সাইন ইনভার্স কস ইনভার্সের আমরা কোনো ফর্মুলা এক্ষেত্রে মনে রাখবো না, আমরা সমস্তগুলোকে টেন ইনভার্সে কনভার্ট করবো এবং টেন ইনভার্সের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো সাইন ইনভার্স 77/85 মাইনাস কস ইনভার্স 15/17, এই সাইন ইনভার্স কস ইনভার্স এই দুটোকে আমরা টেন ইনভার্সে কনভার্ট করবো। ঠিক আছে, তো ছোট্ট করে একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার লম্ব যদি 77 হয়, সেখানে অতিভুজ অবশ্যই আমার 85 হবে। ভূমিটা বের করবো, ভূমির ফর্মুলা হবে √ অতিভুজ স্কোয়ার মানে 85 স্কোয়ার মাইনাস 77 স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, 85 স্কোয়ার হয় 7225 মাইনাস 77 স্কোয়ার 5929, 5929। এই দুটোকে বিয়োগ করে তুমি যদি রুট করো মানে বর্গমূল করো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। বিয়োগ করলে 1296 পাবে, 1296 বর্গমূল হয় 36। তো তাহলে এখান থেকে ভূমি পেয়ে যাচ্ছে তুমি 36। এখন টেনে কনভার্ট করলাম, আমরা জানি টেন থিটা যেটা সূত্র হয় সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব তো 77 জানা আছে, আর ভূমি যে এক্ষুনি পেলাম সেটা হচ্ছে 36 মাইনাস এই কস ইনভার্স 15/17 যেটা রয়েছে। তো সিমিলার প্রসেসে এটাকে আমরা টেনে কনভার্ট করবো। তাহলে আবার একটা সমকোণ ত্রিভুজের ছবি আঁকছি এখানে। তো দিয়ে কস ইনভার্সের যে বা কস থিটার যে ফর্মুলা সেটা হচ্ছে ভূমি অতিভুজ। তাহলে ভূমি যদি 15 হয়, সেখানে অতিভুজ হচ্ছে 17, লম্বটা বের করে নেব। 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, 17 স্কোয়ার হয় 2 8 9 290 মাইনাস 225। তাহলে এখান থেকে বিয়োগ করলে পাবে 64, 64, 64 থেকে 8 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা যদি টেনে কনভার্ট করি, টেন ইনভার্স, তাহলে টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে আমি পেলাম 8 আর ভূমি হচ্ছে 15। তাহলে দেখো এই দুটোকে আমরা টেনে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, এখন এই টেন ইনভার্স এক্স আর টেন ইনভার্স ওয়াইয়ের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা হয় টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 77/36, এটা এক্স আমার মাইনাস ওয়াই মাইনাস 8/15 বাই 1 প্লাস এক্স ওয়াই অর্থাৎ 77/36 গুণিত 8/15। ঠিক আছে, তো এখানে একটু কাটাকাটি করতে পারো, 4 দুগুণে 8, 4 9 36, আর তো কাটাকাটি যাবে না আমার কাছে না। ঠিক আছে,
টেন ইনভার্স, এখানে এটাকে লসাগ করলে 36 আর 15 যদি লসাগ করো তাহলে হয়ে যাবে 180 লসাগ হবে। ঠিক আছে, তাহলে এখানে 36 5-এ 180 হয়, এখন 5 77-এ হবে 385 মাইনাস এখানে 3 5-এ 15, তাহলে 15 12ই হচ্ছে 180, তাহলে 12 8 12 96 বাই 1 প্লাস এখানে থাকলো 77 দুগুণে 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 একে 15, আর নিচে থাকছে 5 নাম 45 5 হাতে 4 9 একে 9 4 13 135। তো এটাকে সিম্পলিফাই করো, টেন ইনভার্স এটা বিয়োগ করলে থাকবে 289 আর নিচে থাকছে 180 গুণিত এটাকে যদি লসাগু করো তাহলে 135 লসাগু, আর নিচে হবে 135 প্লাস 154 যেটা যোগ করে 289 হবে, তাহলে এটা সিম্পলি কেটে যাবে। ঠিক আছে, এটা একটু কাটাকুটি করে না, 5 3 5-এ 15 16 17 18 30 5 6 30, এটা 5 দুগুণে 10 35 5 7-এ 35, 9 দিয়ে কেটে দাও 3 9 27 4 9 36, তাহলে এখান থেকে টেন ইনভার্স 3/4 পাচ্ছি। তো তুমি যদি অপশানগুলো এখানে দেখে থাকো তাহলে টেন ইনভার্স 3/4 কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, টেন ইনভার্স আকারে একটাই দেওয়া আছে, যেটা 3/5, যেটা আসছে না, তাহলে অবশ্যই আমাদের সাইনে বা কস ইনভার্সে কনভার্ট করতে হবে, তাহলে হয়তো একটা অ্যান্সার চলে আসবে। তো এটাকে আমরা আগের মতো সমকোণী ত্রিভুজ এঁকে সাইন ইনভার্স কস ইনভার্সে কনভার্ট করবো। ঠিক আছে, টেন থিটা মানে লম্ব বাই ভূমি, তাই লম্ব 3 হলে ভূমি অবশ্যই 4 হবে, অতিভুজটা হবে 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16, 16 9 25, 25 থেকে 5 পাচ্ছি। যদি এটাকে আমরা সাইনে কনভার্ট করি তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5 চলে আসবে। ঠিক আছে, তো এটা অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডিটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 38, 2 × টেন ইনভার্স 1/4 প্লাস টেন ইনভার্স 2/9 এটা মানটা বের করতে হবে। তো চলো লিখে নেব, 2 টেন ইনভার্স 1/4 প্লাস টেন ইনভার্স 2/9, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হয় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, দুইটা যেমন আছে তেমন রাখবো। ঠিক আছে, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1/4 প্লাস 2/9 বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1/4 ইন্টু 2/9। ওকে, তো এখান থেকে 2 2 কেটে দাও, 2 দুগুণে 4 কাটো, তাহলে এখানে 2 টেন ইনভার্স এখানে লসাগু করলে 4 9 36 লসাগু হবে, তাহলে এখানে 4 নাম 36, তাহলে 9 একে 9 4 নাম 36 4 4 দুগুণে 8 বাই এখানে থাকছে 1 মাইনাস 1/9 দুগুণে 18 থাকবে। ওকে, 2 টেন ইনভার্স 9 8 17 বাই 36, এটা যদি লসাগু করো তাহলে 18 হবে, 18টা উপরে যে ভাগটা গুণ করার জন্য 18 - 1 তাহলে 17 17 17 কেটে দাও, 18 দুগুণে 36 কাটো, তাহলে এখানে থাকছে 2 টেন ইনভার্স 1/2। ওকে, এখন এই 2 টেন ইনভার্স এক্সের আবার একটা ফর্মুলা রয়েছে, সেটা আমার লেখা যায় টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, টেন ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু এক্স মানে এক্ষেত্রে 1/2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/2 তার স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করো, তাহলে টেন ইনভার্স এটা 2 2 করে যাচ্ছে 1/1 মাইনাস 1/4 হচ্ছে, তাহলে টেন ইনভার্স 1 ইন্টু 4 লসাগু হবে, 4টা উপরে করে দিলাম, তাহলে 4 - 1 অর্থাৎ 3 থাকবে, তাহলে এখান থেকে থাকছে অ্যান্সার হচ্ছে টেন ইনভার্স 4/3। ঠিক আছে, এখন টেন ইনভার্স আকারে একটাই রয়েছে, অপশানগুলো তুমি যদি দেখো তাহলে সেটা হচ্ছে টেন ইনভার্স 2/3, তো এটা তো এলো না, তাহলে সাইন আর কসে আমরা কনভার্ট করতে হবে। ঠিক আছে, সাইন কসে কনভার্ট করে নাও, দেখো কোনটাতে আসছে, তার জন্য একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো। টেন থিটার ফর্মুলা জানি লম্ব বাই ভূমি হয়, তার লম্ব যদি 4 হয় ভূমি সেক্ষেত্রে 3 হবে, অতিভুজটা হবে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 16 9 25 25 থেকে 5। যদি এটাকে আমরা সাইনে কনভার্ট করি তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব 4 অতিভুজ 5, তাহলে এখানে 4/5 আসছে। তো এটাও অপশানে মিলছে না, তাহলে আমরা কসে চলে যাব, কস ইনভার্সে কনভার্ট করব। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5। এটা অ্যান্সার কিন্তু অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে টেন ইনভার্স 4/3 মানেই হচ্ছে কস ইনভার্স 3/5। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 39, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 এর মানটা চাইছে। তো একবার লিখে নেব কোশ্চেনটা, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। ঠিক আছে, তো এটা যোগ করে একটু আমি সাজিয়ে নেব। tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/8। ওকে, তো এটাকে আমি একটা সেপারেট ব্র্যাকেট করব, এটাকে একটা সেপারেট ব্র্যাকেট করব। ঠিক আছে, এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এই দুটো ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে অ্যাপ্লাই করলে পাবো tan ইনভার্স x প্লাস y অর্থাৎ 1/3 প্লাস 1/5 বাই 1 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস 1/3 ইন্টু 1/5। ওকে, এটা একটা হচ্ছে প্লাস, এটাও tan ইনভার্স 1/7 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/7 ইন্টু 1/8। ওকে, সিম্পলিফাই করো tan ইনভার্স, এটা যদি লসাগ করে থাকো তাহলে 3 5 15 লসাগ হবে, 3 5 15 5 প্লাস 3, এখানে 15 লসাগ হবে, তাহলে এখানে 3 5 15 মানে 15 কে 15 মাইনাস এখানে 1 থাকবে, তাই এটা একটা হলো প্লাস। এই ক্ষেত্রে tan ইনভার্স লসাগু 7 8 56 হবে, তাহলে এখানে 8 প্লাস 7 বা এখানেও 56 লসাগু হবে, এখানে 56 মাইনাস 1, তাহলে এখান থেকে tan ইনভার্স 5 3 8 বাই 15 গুণিত 15 বাই 14 প্লাস tan ইনভার্স 8 7 15 বাই 56 ইন্টু 56 বাই 55। এটা হচ্ছে, একটু কাটাকুটি করে না, 15 15 কেটে দাও, এটা 4 দুগুণে 8 7 দুগুণে 14 56 56 কাটো, এখানে 5 3 15 আর 5 11 55, তাহলে এখান থেকে তুমি ফাইনালি পাচ্ছ tan ইনভার্স 4/7 আর এখান থেকে tan ইনভার্স 3/11। তো এই ফর্মুলাটা তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, তাহলে অ্যাপ্লাই করলে কী থাকছে দেখো, tan ইনভার্স x প্লাস y মানে 4/7 প্লাস 3/11 বাই 1 মাইনাস এক্স ওয়াই 1/4/7 ইন্টু 3/11। ঠিক আছে, tan ইনভার্স এখানে যদি লসাগু করো তাহলে 77 হবে তোমার লসাগু, 7 গেলাম 77 11 4 44 7 গেলাম 77 7 7 3 7 21 বাই এখানেও 77 লসাগু হবে, এখানে 77 মাইনাস 3 4 12, তাহলে tan ইনভার্স 44 21 হচ্ছে এখানে 5 আর 4 2 6 বাই 77 ইন্টু 77 বাই 5 আর এখানে 6 65, তাহলে এখানে 65 65 সাথে সাথে কেটে দাও, tan ইনভার্স 1 থাকছে, tan ইনভার্স 1। এখন tan ইনভার্স এই 1 কে আবার লিখতে পারো 10 π/4, তাই না, 10 π/4 1 হয়, তাহলে tan ইনভার্স তো কেটে যাচ্ছে, তাহলে π/4 থাকছে। এখন π/4 অপশানটা পেয়ে যাবে অপশান ডিতে, তাহলে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1, এটা মানটা বের করতে হবে। তো চলো কোশ্চেনটা লিখে নিই, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1, tan ইনভার্স x প্লাস এই cot ইনভার্সকে আমরা tan ইনভার্সে কনভার্ট করবো, তাহলে tan ইনভার্স x প্লাস 1টা হয়ে যাবে 1/x প্লাস 1। এরপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো, tan ইনভার্স x প্লাস y, তাহলে এখানে x প্লাস y মানে হচ্ছে 1/x প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই x ইন্টু 1/x প্লাস 1। tan ইনভার্স লসাগু হয়ে যাবে x প্লাস 1, তাহলে এখানে x ইন্টু x প্লাস 1 প্লাস 1 বাই 1 মাইনাস x বাই x প্লাস 1। ওকে, তাহলে tan ইনভার্স এটা গুণ করো, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই x প্লাস 1 ইন্টু এটা লসাগু x প্লাস 1 হবে, এখানে x প্লাস 1 মাইনাস x থাকবে। ওকে, তাহলে এখান থেকে x প্লাস 1 কেটে যাচ্ছে, x কাটছে, কি থাকছে tan ইনভার্স x স্কোয়ার প্লাস x প্লাস 1 আর নিচে তো 1 থাকছে, তাহলে একটা লিখে নাম নাই, তাহলে tan ইনভার্স x স্কোয়ার প্লাস x প্লাস 1 থাকছে। এখন এটা অপশান সিতে পেয়ে যাবে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 41, টেন ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস টেন ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1, এটা মানটা বের করতে হবে। তো চলো লিখে নিই, টেন ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস টেন ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। তো এটাও টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেখানে এক্স মানে 1/p প্লাস কিউ এবং ওয়াই মানে হচ্ছে কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1/p প্লাস কিউ প্লাস কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। ওকে, এরপর এটাকে সিম্পলিফাই করতে হবে। টেন ইনভার্স এ লসাগ করে নাও, লসাগ হবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1, আর এখানে পি প্লাস কিউ রয়েছে, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 থাকলো প্লাস এখানে কিউ কিউ সঙ্গে গুণ হবে পি, তাহলে এখানে পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু এটা লসাগ করলে এটা উপরে করে দিচ্ছি পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1, এটা পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 এর নিচে থাকবে মাইনাস কিউ থাকবে। ওকে, তাহলে এখান থেকে টেন ইনভার্স এটার সঙ্গে এটা পুরোটা কেটে যাচ্ছে, এখানে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 থাকছে, আর নিচে এটা গুণ করে নাও, তাহলে এখানে পি এটা পি কিউব প্লাস প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি মাইনাস পি স্কোয়ার কিউ, না সরি এটা প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস কিউ, এখানে কিউ কিউ কেটে যাচ্ছে, और टेन इनवर्स पी स्क्वायर प्लस 2p किউ प्लस किউ स्क्वायर प्लस 1 बाई नीचे থাকছে পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ তাহলে এখানে দেখো হচ্ছে 2p স্কোয়ার কিউ, আর এখানে একটা পি থাকছে, আর এখানে থাকছে পি কিউ স্কোয়ার। ওকে, টেন ইনভার্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 1 বাই এখান থেকে যদি পিটা কমন নাও তাহলে পি স্কোয়ার থাকছে, আর এখান থেকে যদি পি কমন নাও তাহলে কিউ স্কোয়ার থাকবে, এখান থেকে পি কমন নিলে 2p কিউ থাকবে, এখান থেকে পি কমন নিলে 1 থাকবে। ওকে, তাহলে এটার সঙ্গে এটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি টেন ইনভার্স 1/p থাকছে। তো টেন ইনভার্স 1/p অপশানের নেই, এটাকে কট ইনভার্সে যদি কনভার্ট করো তাহলে সেটা পি হয়ে যাবে। কট ইনভার্স পি কিন্তু অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বিটা কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 42, 10 ইন্টু 1/2 সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2 কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানটা বের করতে হবে। তো চলো লিখে নেব, 10 1/2 সাইন ইনভার্স 2x by 1 plus x square plus 1/2 cos inverse 1 minus x square by 1 plus x square। ওকে, 10 কে রাখবো, 1/2 থাকলো। এখন দেখো সাইন ইনভার্স 2x by 1 plus x square, এটা সরাসরি একটা ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x। ঠিক আছে, 2 tan ইনভার্স x সমান লেখা যায় সাইন ইনভার্স 2x by 1 plus x square, তো এটার জায়গায় আমরা এটা লিখতে পারি প্লাস 1/2 এই cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমানে কিন্তু 2 tan ইনভার্স এক্স লেখা যায়। ওকে, তাহলে 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা রয়েছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা 2 tan ইনভার্স এক্স দুটোরই ফর্মুলা কিন্তু পাচ্ছি, তাহলে এখানে আমরা এখানে বসিয়ে নিয়েছি। তাহলে 10 2 কেটে দাও, 2 কেটে দাও, তাহলে এখান থেকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স 10 ইন্টু, তাহলে এখানে থাকছে 2 tan ইনভার্স এক্স। ওকে, এখন এই 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা রয়েছে 10 ইনভার্স আকারে, সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। সেটা হয় 2 tan ইনভার্স এক্স সমান লেখা যায়
টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এরপরে সিম্পলি দেখো টেন ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকছে। এটা পেয়ে যাবে অপশান ডিতে, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 43, সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার, এটা মানটা বের করতে হবে। ঠিক আছে, তো লিখে নিই সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দুটো ফর্মুলা তোমাদেরকে খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান লেখা যায় 2 টেন ইনভার্স এক্স। ওকে, তো লক্ষ্য করে এখানে দেখো যে এক্সের জায়গায় এখানে এ রয়েছে, বাকি দেখো ফর্মুলাটা সেম টু সেম রয়েছে। তাহলে এখানে আমরা 2 টেন ইনভার্স এক্সের জায়গায় এ লিখবো, তাহলে 2 টেন ইনভার্স এ পেয়ে যাচ্ছি। ওকে, এরপর দেখো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 টেন ইনভার্স এক্স। ওকে, তো লক্ষ্য করে দেখো এখানে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এখানে বি রয়েছে, বাকি দেখো নিচে 1 প্লাস বি স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় বি বসালে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে 2 টেন ইনভার্স বি হবে। ঠিক আছে, 2 টেন ইনভার্স এ মাইনাস 2 টেন ইনভার্স বি। তো এখান থেকে দুইটা যদি কমন নিয়ে তাহলে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। এখন টেন ইনভার্স এ আর টেন ইনভার্স বি এর ফর্মুলা রয়েছে, সেটা হয় টেন ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, 2কে রাখো, টেন ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তাহলে এটা হচ্ছে, এখন এই উত্তরটা দেখো অপশান ডিতে পেয়ে যাবে, 2 টেন ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 44, cot inverse x plus x into y plus 1 by x minus y, cot inverse yz plus 1 by y minus z plus cot inverse zx plus 1 by z minus x, এটা মানটা বের করতে হবে। ঠিক আছে, তো cot inverse xy plus 1 by x minus y, cot inverse yz plus 1 by y minus z, cot inverse zx plus 1 by z minus x। তো এই তিনটা cot ইনভার্সকেই আমরা টেন ইনভার্সে কনভার্ট করব, তারপরে টেন ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে cot ইনভার্সটাকে টেন ইনভার্স লিখবো, তাহলে এটা পাল্টে যাবে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস 1, টেন ইনভার্স y মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস 1 প্লাস টেন ইনভার্স জেড মাইনাস এক্স বাই জেড এক্স প্লাস 1। ঠিক আছে, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এটাকে লিখবো টেন ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড, এটাকে লিখবো টেন ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স। ওকে, এটা দেখো একটা ফর্মুলাতে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এটা আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। ওকে, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এটা ফর্মুলা, যেটা হয় টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। ওকে, এটা দেখো টেন ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড, এটাকে লিখতে পারি টেন ইনভার্স ওয়াই মাইনাস টেন ইনভার্স জেড, টেন ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স, এটাকে আবার লিখতে পারি টেন ইনভার্স জেড মাইনাস টেন ইনভার্স এক্স। ওকে, এখন দেখো মাইনাস টেন ইনভার্স এক্স আর প্লাস টেন ইনভার্স এক্স কেটে যাবে, মাইনাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই এটা কাটবে, মাইনাস টেন ইনভার্স জেড আর প্লাস টেন ইনভার্স জেড কেটে যাচ্ছে, তাহলে ফাইনাল অ্যান্সার 0 থাকছে। এখন 0টা অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 45, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, টেন ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড প্লাস টেন ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স। তো দেখো এক্স্যাক্টলি আগের অঙ্কটাই, এটা আগেরটাতে একটু সাজাতে হচ্ছিলো, এটা সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো লিখে নেব টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড প্লাস টেন ইনভার্স জেড মাইনাস এক্স
বাই 1 প্লাস জেড এক্স। ওকে, এটা দেখো ফর্মুলা টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াইয়ের ফর্মুলা, এটা টেন ইনভার্স ওয়াই মাইনাস টেন ইনভার্স জেড লিখতে পারি, এটা টেন ইনভার্স জেড মাইনাস টেন ইনভার্স এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী এগুলো আমরা বসিয়ে নিলাম। প্লাস টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স এক্সের সঙ্গে কেটে যাবে, মাইনাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই এটা কেটে দাও, মাইনাস টেন ইনভার্স এক্স আর প্লাস টেন ইনভার্স জেড এটা কাটো, তাই অ্যান্সার 0 হচ্ছে, 0 অপশান সিতে পেয়ে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।